নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মাটকা কেকের ডিজাইন। তো এটা ছিল একটা 1 পাউন্ডের পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক, আর কেকটাকে আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, আর ভেতরে আমি লেয়ার করে তাতে ক্রাম কোট করে পুরো রেডি করে ফ্রিজে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এটাকে একটা বেকিং পেপার দিয়ে উপরে ভালো করে মুড়ে রেখেছিলাম যাতে একটু গোল শেপটা এসে যায়। তো পেপারটাকে আমি সরিয়ে দিয়েছি। তো এরপরে আমি ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং দেব। আর এই রকম যে ডোম টাইপের কেকগুলো আসে সেইগুলো কিন্তু শেপ দিতে লাগবে তোমাকে ওএইচপি শিটের। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু এই ওএইচপি শিট সম্পর্কে ভালো করে অবগত। তো বেকিংয়েও এই পেপারটা লাগে। তো নিচের অংশের ফাইনাল ফিনিশিং দেওয়ার পরে আমি কলসির যে উপরের যে অংশটা থাকে সেটাকে করার জন্য আমি ক্রিম ব্যবহার করেছি এখানে। তারপর প্যালেট নাইফ দিয়ে এটাকে অল্প অল্প করে সেট করে ঠিকমতো শেপটা এনে নিয়েছি। তো এরপরে আমি এখানে কভার করব নিউট্রাল জেল দিয়ে। তো নিউট্রাল জেল আমি অল্প পরিমাণে নিয়ে তাতে ইয়েলো কালার মিশিয়েছি। আর আমি যেহেতু পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক বানাচ্ছি, তো পাইনঅ্যাপেল ফ্লেভারের 2 ড্রপস দিয়েছি আমি। তো দিয়ে আর অল্প একটু জল দিয়ে এটাকে রেডি করে নিয়েছিলাম, আর পাইপিং ব্যাগে ভরে এটাকে পুরোটা ঢেলে দিয়েছি সমানভাবে চারিদিকে। আর ওএইচপি শিট দিয়ে আবারও এটাকে ভালো করে সেট করে নিয়েছি। আর তোমরা যদি জানতে চাও কিভাবে নিউট্রাল জেল ব্যবহার করতে হয় কেকের উপরে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ওটার জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার আসি আসল কথায়। কেকটা অর্ডার এসেছিলো আমার দিদির এক বান্ধবীর থেকে। তো ক্লায়েন্ট আমাকে নির্দিষ্ট করে কিছু ডিজাইন বলেনি, তবে এটুকু জানতাম যে গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা দিবস ছিল ওই দিদিটার বাড়িতে, তো সেই জন্যই কেকটা হচ্ছে। তো আমি নিজে থেকেই এই ডিজাইনটা বানিয়ে দিই, হাঁড়ি, মাখনের হাঁড়ি। ইউটিউবে আমি এরকম অনেক মাখন ভর্তি হাঁড়ি উল্টে মাখন পড়ে যাচ্ছে এরকম অনেক আমি ভিডিও দেখেছি। তো আমি তখন থেকে ইচ্ছা ছিল এরকম একটা কেক আমি বানাবো। তো সেই সুযোগটা পেয়েছিলাম, তো সেই জন্যই নিজে থেকেই এই ডিজাইনটা পছন্দ করে বানিয়েছিলাম সেদিনকে। আর মাখনের জন্য আমি এখানে হুইপ ক্রিমকেই আমি এখানে পাইপিং ব্যাগে ভরে এইভাবে দিয়ে দিয়েছিলাম, একদিকে যেন গড়িয়ে পড়ে যাচ্ছে এইরকম। তো এরপরে মাটকাটাকে একটু ডিজাইন দেবার পালা। আর ডিজাইন না দিলে কিন্তু মাটকাটা এখানে ফুটে উঠবে না। তার জন্য কলসির যে উপরের ভাগটা তার নিচ দিয়ে আমি এইভাবে ক্রিম দিয়েই ডিজাইন করেছিলাম। আমি আমার পছন্দসই ডিজাইন করেছি, তোমরা তোমাদের পছন্দসই যে কোনো কালার যদি করতে চাও তোমরা করতে পারো। আর আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে, হুইপ ক্রিমই ভরে ছোট্ট করে একেবারে মুখটা কেটে এইভাবে ডিজাইন করেছিলাম। এইভাবে আমার মনে হয়েছিল হলুদের ওপরে সাদাটাই খুব ভালো ফুটে উঠবে, তার জন্য আমি শুধু সাদা ক্রিম দিয়েই ডিজাইনটা করেছিলাম। আমার তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল, আর ক্লায়েন্টের বাড়ির সকলে কিন্তু খুব ভালো বলেছে, খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম। তো যাই হোক, আর হ্যাঁ, বেকিং থেকে শুরু করে লেয়ারিং করা, কেক ডিমোল্ড করা, লেয়ারিং করা, ক্রাম কোট করা, প্রথমের দিকের ভিডিওটা আমি আনি না, আমি শুধু ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও কেকের পুরো কেক বেক করা থেকে শুরু করে পুরো ডেকোরেশন শেষ পর্যন্ত, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পুরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি শুধুমাত্র ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এরপরে কেকটাকে পুরো ডিজাইন করার পরে আমার নিচটা একটু ফাঁকা ফাঁকা লেগেছিলো, তাই জন্য একটু গ্রিন ঘাস টাইপের কিছু একটা ডিজাইন আমি এখানে করে দিয়েছিলাম। আর উপরে একটা আমি চোকো স্টিককে একটু ক্রিম দিয়ে এইভাবে ডেকোরেট করে দিয়েছিলাম কৃষ্ণের বাঁশি হিসাবে, আর একটা ময়ূরের পালক দিয়ে ডেকোরেট ফাইনাল করলাম। তো কেমন লাগলো পুরো কেকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, যেহেতু আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকমভাবে একটা কেক ডেকোরেট করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আরেকটা কথা বন্ধুরা, কিছুদিন ধরে আমি ব্যস্ততার কারণে শুধুমাত্র শর্ট ভিডিওই আপলোড করছিলাম, নানা রকমের রান্নার ভিডিও বন্ধ ছিল, আর কেকের ডেকোরেশন তো দিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন থেকে তোমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন রকমের রান্নার ভিডিও, কেক ডেকোরেশনের ভিডিও, নানা রকমের ভিডিও পেয়ে থাকবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।